গীতার আলোচনা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমরা এক অত্যন্ত গুরুত্বপূর্ণ ও গভীর বিষয়ের উপর আলোচনা করতে চলেছি, সৎসঙ্গের সুফল ও কুফল, যা ভগবদ্ গীতার শিক্ষার আলোকে আমাদের জীবনে এক বিশেষ দিশা দেখায়। মানুষ সামাজিক জীব, সে একা থাকতে পারে না। তার চিন্তা, চরিত্র, আচরণ সবকিছুই গড়ে ওঠে তার সঙ্গের ওপর নির্ভর করে। তাই শাস্ত্রে বলা হয়েছে, যেমন সঙ্গ তেমন রং। এই একটি বাক্যেই সৎসঙ্গ ও কুসঙ্গের গভীর তাৎপর্য লুকিয়ে আছে। মানুষের মন অত্যন্ত সংবেদনশীল। সে যা দেখে, যা শোনে, যার সাথে সময় কাটায়, তার প্রভাব অবধারিতভাবে তার অন্তরে প্রবেশ করে। ভগবদ্গীতায় শ্রীকৃষ্ণ অর্জুনকে বারবার বোঝাতে চেয়েছেন যে মানুষের পতন কিংবা উন্নতির মূল কারণ তার মন, এবং সেই মনকে প্রভাবিত করে তার সঙ্গ। যখন মানুষ সৎ, ধর্মপরায়ণ, জ্ঞানী ও ভগবদ্ ভক্ত ব্যক্তিদের সংস্পর্শে আসে, তখন তার ভিতরে ধীরে ধীরে পরিবর্তন আসে। তার চিন্তাধারা শুদ্ধ হয়, মন স্থির হয় এবং সে জীবনের প্রকৃত উদ্দেশ্য উপলব্ধি করতে শুরু করে। এটি সৎসঙ্গের সুফল। সৎসঙ্গ মানে শুধু ভালো মানুষের সাথে বসে গল্প করা নয়। এটি এমন এক পরিবেশ যেখানে ঈশ্বরের কথা হয়, ধর্মের আলোচনা হয়, আত্মশুদ্ধির পথ শেখানো হয়, যেখানে অহংকার, লোভ, ক্রোধ, হিংসা এইসব নেতিবাচক প্রবৃত্তিগুলো ধীরে ধীরে দূর হয়ে যায়। গীতায় বলা হয়েছে, যে ব্যক্তি ইন্দ্রিয়কে নিয়ন্ত্রণ করতে পারে এবং আত্মাকে উপলব্ধি করতে পারে, সেই প্রকৃত জ্ঞানী। আর এই জ্ঞান লাভের অন্যতম সহজ পথ হল সৎসঙ্গ। যখন একজন ব্যক্তি সৎসঙ্গে থাকে, তখন তার মধ্যে এক ধরনের শান্তি জন্ম নেয়। তার মন আর অস্থির থাকে না। সে বুঝতে পারে যে জীবনের আসল সুখ বাইরের বস্তুতে নয়, বরং অন্তরের শান্তিতে। এই উপলব্ধি মানুষকে আসক্তি থেকে মুক্তি দেয়। সে আর অপ্রয়োজনীয় ভোগবিলাসের পিছনে ছুটে না, বরং সে নিজের আত্মার উন্নতির দিকে মনোযোগ দেয়। শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন, যে ব্যক্তি আসক্তি ত্যাগ করে কর্ম করে, সে কখনো বন্ধনে আবদ্ধ হয় না। সৎসঙ্গ এই আসক্তি ত্যাগ করতে সাহায্য করে। সৎসঙ্গের আরেকটি বড় সুফল হল, এটি মানুষের ভিতরে ইতিবাচক শক্তি জাগিয়ে তোলে। যখন আমরা ভালো মানুষের সাথে থাকি, তখন তাদের চিন্তা, তাদের কথা, তাদের আচরণ আমাদের উপর প্রভাব ফেলে। আমরা অজান্তেই তাদের মতো হতে শুরু করি। আমাদের ভিতরে আত্মবিশ্বাস বাড়ে, জীবনের প্রতি এক নতুন দৃষ্টিভঙ্গি তৈরি হয়। আমরা সমস্যাকে ভয় না পেয়ে সাহসের সাথে মোকাবিলা করতে শিখি। গীতায় শ্রীকৃষ্ণ অর্জুনকে যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে এই সাহসী জুগিয়েছিলেন। তিনি তাকে বলেছিলেন, তুমি তোমার কর্তব্য পালন করো, ফলের চিন্তা করো না। এই শিক্ষা শুধুমাত্র সৎসঙ্গের মাধ্যমেই হৃদয়ে গভীরভাবে প্রবেশ করে। কিন্তু যেখানে সৎসঙ্গ আছে, সেখানে কুসঙ্গও আছে। কুসঙ্গ বা খারাপ সঙ্গ মানুষের জীবনে ভয়াবহ প্রভাব ফেলে। এটি ধীরে ধীরে মানুষের মনকে বিষাক্ত করে তোলে। কুসঙ্গে থাকা মানে এমন লোকদের সাথে থাকা যারা নেগেটিভ চিন্তা করে, অন্যের ক্ষতি করতে চায়, মিথ্যা বলে, অহংকারে ভরা থাকে এবং ধর্ম থেকে দূরে থাকে। এই ধরনের সঙ্গ মানুষের ভিতরে অশান্তি সৃষ্টি করে। তার মন অস্থির হয়ে ওঠে, সে ভুল সিদ্ধান্ত নিতে শুরু করে এবং ধীরে ধীরে সে নিজের পথ হারিয়ে ফেলে। গীতায় বলা হয়েছে, কাম থেকে ক্রোধ জন্মায়, ক্রোধ থেকে মোহ, মোহ থেকে স্মৃতিভ্রংশ এবং স্মৃতিভ্রংশ থেকে বুদ্ধি নাশ হয়। কুসঙ্গ এই কাম, ক্রোধ, লোভ এইসব নেতিবাচক গুণগুলোকে বাড়িয়ে তোলে। একজন মানুষ যখন খারাপ সঙ্গের মধ্যে থাকে, তখন সে অজান্তেই সেই সব খারাপ অভ্যাসগুলো গ্রহণ করতে শুরু করে। সে হয়তো প্রথমে বুঝতে পারে না, কিন্তু ধীরে ধীরে তার চরিত্র বদলে যায়। কুসঙ্গের সবচেয়ে বড় কুফল হল, এটি মানুষকে তার লক্ষ্য থেকে বিচ্যুত করে। একজন ব্যক্তি হয়তো জীবনে কিছু ভালো করতে চেয়েছিল, কিন্তু খারাপ সঙ্গের কারণে সে ভুল পথে চলে যায়। তার সময় নষ্ট হয়, শক্তি নষ্ট হয় এবং শেষে সে হতাশায় ভুগতে থাকে। তার মধ্যে অপরাধ বোধ জন্মায়, কিন্তু তখন অনেক সময় খুব দেরি হয়ে যায়। সৎসঙ্গ এবং কুসঙ্গের মধ্যে পার্থক্য বুঝতে পারাটাই সবচেয়ে বড় জ্ঞান। সবসময় যে কেউ হাসি খুশি বা বন্ধুসুলভ আচরণ করছে, সে যে ভালো সঙ্গ দিচ্ছে তা নয়।
সত্যিকারের সৎসঙ্গ সেই, যা আমাদের উন্নতির দিকে নিয়ে যায়, যা আমাদের সত্যের পথে চালিত করে, যা আমাদের ভিতরের ভালো গুণগুলোকে জাগিয়ে তোলে। আর কুসঙ্গ সেই, যা আমাদের নিচের দিকে টেনে নিয়ে যায়, যা আমাদের মধ্যে লোভ, অহংকার ও হিংসা বাড়ায়। একজন জ্ঞানী ব্যক্তি সব সময় চেষ্টা করেন সৎসঙ্গ গ্রহণ করতে এবং কুসঙ্গ থেকে দূরে থাকতে, কারণ তিনি জানেন জীবনের প্রতিটি মুহূর্ত মূল্যবান। তিনি জানেন তার সঙ্গই তার ভবিষ্যৎ নির্ধারণ করে, তাই তিনি সচেতনভাবে তার পরিবেশ নির্বাচন করেন। আমাদের দৈনন্দিন জীবনে আমরা অনেক ধরনের মানুষের সাথে মিশি, কর্মক্ষেত্রে, পরিবারে, বন্ধুদের মধ্যে, সব জায়গাতেই বিভিন্ন ধরনের চিন্তাধারার মানুষ থাকে। এই সব জায়গাতে থেকেও একজন ব্যক্তি সৎসঙ্গ গ্রহণ করতে পারেন যদি তিনি সচেতন হন। তিনি ভালো চিন্তা গ্রহণ করবেন, ভালো কাজ করবেন এবং খারাপ প্রভাব থেকে নিজেকে দূরে রাখবেন। সৎসঙ্গ শুধু বাহ্যিক নয়, এটি অভ্যন্তরীণও। আমরা যে বই পড়ি, যে ভিডিও দেখি, যে কথা শুনি, সব কিছুই আমাদের সঙ্গ। তাই যদি আমরা ভালো বই পড়ি, শাস্ত্র অধ্যয়ন করি, ঈশ্বরের কথা শুনি, তাহলে সেটিও সৎসঙ্গের অন্তর্ভুক্ত। আবার যদি আমরা নেগেটিভ কন্টেন্ট দেখি, অশ্লীল বা হিংসাত্মক জিনিসে সময় কাটাই, তাহলে সেটিও কুসঙ্গের মতোই প্রভাব ফেলে। ভগবদ্গীতার শিক্ষা আমাদের শেখায় জীবনের সত্যিকারের সুখ পেতে হলে আমাদের মনকে শুদ্ধ করতে হবে, আর এই মনোশুদ্ধির সবচেয়ে সহজ পথ হল সৎসঙ্গ। এটি আমাদের আত্মার সাথে সংযোগ স্থাপন করতে সাহায্য করে। আমরা বুঝতে পারি আমরা শুধু এই দেহ নই, আমরা একটি চিরন্তন আত্মা। এই উপলব্ধি মানুষকে মুক্তি দেয়। সে আর দুঃখে ভেঙে পড়ে না, সুখে অহংকারী হয় না, সে সমত্ব বজায় রাখতে শেখে। গীতায় এটিকে বলা হয়েছে সমভাব, আর এই সমভাব অর্জনের জন্য সৎসঙ্গ অপরিহার্য। অন্যদিকে কুসঙ্গ মানুষকে এই সমভাব থেকে দূরে সরিয়ে দেয়। সে ছোট ছোট বিষয়ে রাগ করে, ঈর্ষা করে, অন্যের ক্ষতি করতে চায়। তার মন কখনো শান্ত থাকে না, সে সবসময় অশান্তিতে ভোগে। এই অশান্তি তাকে ভিতর থেকে ধ্বংস করে দেয়। তাই আমাদের উচিত প্রতিদিন নিজের সঙ্গ পরীক্ষা করা। আমরা কার সাথে সময় কাটাচ্ছি, কি শুনছি, কি দেখছি, এই সব কিছুই আমাদের ভবিষ্যৎ গড়ে তুলছে। যদি আমরা সত্যিই জীবনে শান্তি ও সফলতা চাই, তাহলে আমাদের সৎসঙ্গ গ্রহণ করতে হবে এবং কুসঙ্গ থেকে দূরে থাকতে হবে। এই শিক্ষা শুধু শাস্ত্রের মধ্যে সীমাবদ্ধ নয়, এটি বাস্তব জীবনের একটি গুরুত্বপূর্ণ সত্য। যে ব্যক্তি এটি বুঝতে পারে এবং তার জীবনে প্রয়োগ করতে পারে, সে সত্যিই ধন্য। এইভাবেই সৎসঙ্গ আমাদের জীবনে আলো এনে দেয়, আর কুসঙ্গ আমাদের অন্ধকারের দিকে ঠেলে দেয়। তাই সঠিক পথ বেছে নেওয়া আমাদের হাতেই। মানুষের জীবনে সৎসঙ্গের প্রভাব কতটা গভীর তা আমরা আরও ভালোভাবে বুঝতে পারি যখন আমরা নিজেদের অতীতের দিকে তাকাই। আমরা যদি একটু ভেবে দেখি, তাহলে বুঝতে পারব আমাদের অনেক চিন্তা, অনেক অভ্যাস, এমনকি অনেক সিদ্ধান্তও এসেছে আমাদের আশেপাশের মানুষদের কাছ থেকে। আমরা যেমন পরিবেশে থাকি তেমনই হয়ে উঠি। এই সত্যটি এতটাই সহজ, অথচ এতটাই গভীর যে অনেক সময় আমরা এটি বুঝতে পারি না। ভগবদ্গীতায় শ্রীকৃষ্ণ বারবার এই কথাই বলেছেন যে মানুষের মনকে নিয়ন্ত্রণ করতে হলে তাকে সঠিক পথে পরিচালিত করতে হবে, আর এই পরিচালনার অন্যতম প্রধান মাধ্যম হল সৎসঙ্গ। কারণ একজন মানুষ একা নিজের মনকে খুব সহজে নিয়ন্ত্রণ করতে পারে না, কিন্তু যখন সে এমন মানুষদের সাথে থাকে যারা ইতিমধ্যেই নিজেদের মনকে শুদ্ধ করেছে, তখন তার জন্য পথটি সহজ হয়ে যায়। সৎসঙ্গের মধ্যে এক ধরনের শক্তি কাজ করে যা মানুষের ভিতরের অন্ধকারকে দূর করে দেয়। যেমন একটি অন্ধকার ঘরে যদি একটি প্রদীপ জ্বালানো হয়, তাহলে সেই আলো ধীরে ধীরে পুরো ঘরটিকে আলোকিত করে তোলে। ঠিক তেমনি একজন সৎ ও জ্ঞানী মানুষের সংস্পর্শে এলে আমাদের ভিতরের অজ্ঞানতা দূর হতে শুরু করে। আমরা বুঝতে পারি আমরা কোথায় ভুল করছি, আমাদের জীবনের উদ্দেশ্য কী হওয়া উচিত। এই উপলব্ধি একদিনে আসে না, এটি ধীরে ধীরে গড়ে ওঠে। তাই সৎসঙ্গের একটি গুরুত্বপূর্ণ দিক হল ধারাবাহিকতা। মাঝে মাঝে ভালো কথা শুনলে বা ভালো মানুষের সাথে কিছুক্ষণ সময় কাটালে হয়তো কিছুটা ভালো লাগবে, কিন্তু প্রকৃত পরিবর্তন আসবে তখনই যখন আমরা নিয়মিতভাবে সৎসঙ্গে থাকব। সৎসঙ্গের মাধ্যমে মানুষ নিজের ভিতরের দুর্বলতাগুলোকে চিহ্নিত করতে শেখে।
আমরা অনেক সময় নিজের ভুলগুলো বুঝতে পারি না, কারণ আমাদের মন নিজেই নিজের পক্ষে যুক্তি তৈরি করে। কিন্তু যখন আমরা একজন জ্ঞানী মানুষের কথা শুনি, তখন সেই কথাগুলো আমাদের ভিতরের ভুল ধারণাগুলোকে ভেঙে দেয়। আমরা সত্যকে দেখতে পাই। এই সত্য উপলব্ধি করার পর মানুষ তার জীবনকে পরিবর্তন করতে শুরু করে। সে ধীরে ধীরে তার খারাপ অভ্যাসগুলো ত্যাগ করে, ভালো অভ্যাসগুলো গ্রহণ করে। সে নিয়মিত প্রার্থনা করে, শাস্ত্র অধ্যয়ন করে এবং অন্যদের সাহায্য করতে চেষ্টা করে। তার জীবন এক নতুন পথে এগিয়ে যায়। কিন্তু এই পরিবর্তনের পথ সবসময় সহজ নয়, কারণ কুসঙ্গ আমাদের চারপাশে সর্বত্র বিদ্যমান। এটি এমনভাবে আমাদের জীবনে প্রবেশ করে যে আমরা অনেক সময় বুঝতেই পারি না। যেমন কেউ যদি সব সময় নেতিবাচক কথা বলে, অন্যের সমালোচনা করে অথবা জীবনের প্রতি হতাশার দৃষ্টিভঙ্গি পোষণ করে, তাহলে সেই ধরনের মানুষের সাথে বেশি সময় কাটালে আমাদের মনেও সেই একই ভাবনা আসতে শুরু করে। কুসঙ্গের একটি বড় বৈশিষ্ট্য হল, এটি প্রথমে খুব আকর্ষণীয় মনে হয়। এটি আমাদের তাৎক্ষণিক আনন্দ দেয়, কিন্তু দীর্ঘমেয়াদে এটি আমাদের ক্ষতি করে। যেমন কেউ যদি অলসতা, ভোগবিলাস বা অপ্রয়োজনীয় বিনোদনের মধ্যে সময় কাটায়, তাহলে প্রথমে তা খুব আনন্দদায়ক মনে হতে পারে, কিন্তু ধীরে ধীরে এটি আমাদের জীবন থেকে মূল্যবান সময় কেড়ে নেয়, আমাদের লক্ষ্য থেকে দূরে সরিয়ে দেয়। ভগবদ্গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন, যে ব্যক্তি ইন্দ্রিয় সুখে আসক্ত সে কখনো শান্তি পায় না। কুসঙ্গ এই ইন্দ্রিয় সুখের প্রতি আসক্তিকে বাড়িয়ে তোলে। এটি আমাদের মনকে দুর্বল করে দেয়, আমাদের আত্মনিয়ন্ত্রণ কমিয়ে দেয়। আমরা ছোট ছোট প্রলোভনের কাছে হার মানতে শুরু করি। অন্যদিকে সৎসঙ্গ আমাদের আত্মনিয়ন্ত্রণ শক্তিকে বৃদ্ধি করে। আমরা ধীরে ধীরে বুঝতে পারি কোনটি আমাদের জন্য ভালো এবং কোনটি ক্ষতিকর। আমরা নিজের সিদ্ধান্ত নিজের বিবেক দিয়ে নিতে শিখি। এই বিবেকই আমাদের প্রকৃত পথপ্রদর্শক। একজন মানুষ যখন সৎসঙ্গ গ্রহণ করে, তখন তার জীবনে একটি বড় পরিবর্তন আসে। সে আর অন্যের দোষ খুঁজতে ব্যস্ত থাকে না, বরং সে নিজের উন্নতির দিকে মনোযোগ দেয়। সে বুঝতে পারে অন্যকে বদলানোর আগে নিজেকে বদলানো জরুরি। এই উপলব্ধি তাকে আরও নম্র ও সহানুভূতিশীল করে তোলে। সৎসঙ্গের মাধ্যমে মানুষ ঈশ্বরের প্রতি ভক্তি অর্জন করে। সে বুঝতে পারে এই পৃথিবীর সব কিছুই ক্ষণস্থায়ী, তাই সে চিরন্তন সত্যের সন্ধান করতে শুরু করে। এই সন্ধানই তাকে প্রকৃত সুখের দিকে নিয়ে যায়। কিন্তু কুসঙ্গ মানুষকে এই সত্য থেকে দূরে সরিয়ে দেয়। এটি তাকে এমন এক জগতে নিয়ে যায় যেখানে সব কিছুই অস্থায়ী, কিন্তু সেই অস্থায়ী জিনিসগুলোকেই সে চিরন্তন মনে করে। ফলে যখন সে সেই জিনিসগুলো হারায়, তখন সে ভেঙে পড়ে, তার জীবনে দুঃখ ও হতাশা নেমে আসে। এই কারণেই শাস্ত্রে বলা হয়েছে, কুসঙ্গ থেকে দূরে থাকা সৎসঙ্গ গ্রহণের মতোই গুরুত্বপূর্ণ। শুধু ভালো সঙ্গ গ্রহণ করলেই হবে না, খারাপ সঙ্গ থেকেও নিজেকে দূরে রাখতে হবে, কারণ কুসঙ্গের প্রভাব খুব দ্রুত এবং খুব গভীর হয়। আমাদের জীবনে অনেক সময় এমন পরিস্থিতি আসে যেখানে আমরা চাই বা না চাই খারাপ সঙ্গের মধ্যে থাকতে হয়। যেমন কর্মক্ষেত্রে বা সমাজে আমরা সব সময় ভালো মানুষের সংস্পর্শে থাকি না। এই ক্ষেত্রে আমাদের সচেতন থাকতে হবে। আমরা বাইরে থেকে সেই পরিবেশে থাকলেও ভিতরে যেন সেই প্রভাব না ঢোকে, সেদিকে খেয়াল রাখতে হবে। এটি সম্ভব তখনই যখন আমাদের ভিতরে শক্তি ভিত্তি থাকবে, আর এই ভিত্তি তৈরি হয় সৎসঙ্গের মাধ্যমে। যখন আমরা নিয়মিতভাবে ভালো চিন্তা গ্রহণ করি, ভালো কাজ করি, তখন আমাদের মন শক্তিশালী হয়ে ওঠে। তখন বাইরের নেতিবাচক প্রভাব আমাদের খুব সহজে প্রভাবিত করতে পারে না। সৎসঙ্গ আমাদের জীবনে একটি আলোর মতো কাজ করে, যা আমাদের সঠিক পথ দেখায়। এটি আমাদের শেখায় কিভাবে কঠিন পরিস্থিতিতেও স্থির থাকতে হয়, কিভাবে নিজের কর্তব্য পালন করতে হয় এবং জীবনের প্রতিটি মুহূর্তকে অর্থবহীন করে তুলতে হয়। অন্যদিকে কুসঙ্গ আমাদের সেই পথ থেকে সরিয়ে দেয়। এটি আমাদের বিভ্রান্ত করে, আমাদের মনকে দুর্বল করে এবং আমাদের ভুল পথে নিয়ে যায়। তাই আমাদের জীবনের প্রতিটি মুহূর্তে এই প্রশ্নটি করা উচিত, আমি কি সৎসঙ্গে আছি না কুসঙ্গে? এই একটি প্রশ্নই আমাদের জীবনকে পরিবর্তন করতে পারে। যদি আমরা সত্যিই গীতার শিক্ষাকে আমাদের জীবনে প্রয়োগ করতে চাই, তাহলে আমাদের প্রথম কাজ হবে সৎসঙ্গ গ্রহণ করা। এটি আমাদের জীবনের ভিত্তি হয়ে উঠবে।
এর উপর দাঁড়িয়ে আমরা আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রকে উন্নত করতে পারব। এইভাবেই সৎসঙ্গ আমাদের জীবনকে আলোকিত করে এবং কুসঙ্গ আমাদের অন্ধকারের দিকে নিয়ে যায়। সঠিক পথ বেছে নেওয়ার দায়িত্ব আমাদের নিজের। সৎসঙ্গের প্রকৃত শক্তি তখনই উপলব্ধি করা যায় যখন একজন মানুষ তার অন্তরের গভীরে পরিবর্তন অনুভব করতে শুরু করে। এই পরিবর্তন বাহ্যিক নয়, এটি সম্পূর্ণ অভ্যন্তরীণ। মানুষ বাইরে থেকে আগের মতোই থাকতে পারে, কিন্তু তার চিন্তাধারা, তার দৃষ্টিভঙ্গি, তার উপলব্ধি সব কিছু ধীরে ধীরে বদলে যায়। ভগবদ্গীতার শিক্ষায় এই অভ্যন্তরীণ পরিবর্তনকেই সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে বিবেচনা করা হয়েছে। মানুষ যখন সৎসঙ্গে থাকে তখন তার মধ্যে এক ধরনের সচেতনতা জন্মায়। সে বুঝতে পারে জীবনের প্রতিটি কাজের একটি উদ্দেশ্য আছে। সে আর অযথা সময় নষ্ট করে না, অপ্রয়োজনীয় কথাবার্তায় জড়িয়ে পড়ে না। তার মধ্যে এক ধরনের শৃঙ্খলা তৈরি হয়। এই শৃঙ্খলা তাকে ধীরে ধীরে সাফল্যের দিকে নিয়ে যায়। সৎসঙ্গ মানুষকে আত্মসমালোচনা করতে শেখায়। আমরা অনেক সময় অন্যদের ভুল নিয়ে ব্যস্ত থাকি, কিন্তু নিজের ভুলগুলোকে এড়িয়ে যাই। সৎসঙ্গে থেকে আমরা শিখি নিজের ভিতরের দুর্বলতাগুলোকে চিহ্নিত করতে। আমরা বুঝতে পারি আমাদের অহংকার কোথায়, আমাদের লোভ কোথায়, আমাদের ক্রোধ কোথায়। এই উপলব্ধি আমাদের উন্নতির প্রথম ধাপ। এই আত্মসমালোচনা কখনো সহজ নয়, এটি আমাদের অহংকারকে আঘাত করে। কিন্তু সৎসঙ্গ আমাদের সেই সাহস দেয় যাতে আমরা সত্যকে মেনে নিতে পারি। আমরা বুঝতে পারি ভুল করা কোনো অপরাধ নয়, কিন্তু সেই ভুল থেকে শিক্ষা না নেওয়াটাই সবচেয়ে বড় ভুল। ভগবদ্গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন, যে ব্যক্তি জ্ঞান অর্জন করে সে সব সন্দেহ থেকে মুক্ত হয়ে যায়। সৎসঙ্গ সেই জ্ঞান অর্জনের পথকে সহজ করে তোলে। যখন আমরা জ্ঞানীদের কথা শুনি, তাদের অভিজ্ঞতা থেকে শিক্ষা গ্রহণ করি, তখন আমাদের নিজের জীবনের অনেক প্রশ্নের উত্তর আমরা খুঁজে পাই। সৎসঙ্গের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল এটি মানুষের মধ্যে ধৈর্য তৈরি করে। আজকের যুগে আমরা সবাই খুব তাড়াহুড়ো করি। আমরা চাই সব কিছু দ্রুত পেতে, দ্রুত সফল হতে। কিন্তু গীতা আমাদের শেখায় প্রকৃত সাফল্য ধীরে ধীরে আসে। সৎসঙ্গ আমাদের সেই ধৈর্য শেখায় যাতে আমরা সময়ের উপর ভরসা করতে পারি এবং নিজের পথে অবিচল থাকতে পারি। এই ধৈর্য আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে কাজে লাগে। আমরা যখন কোনো সমস্যার সম্মুখীন হই তখন আমরা ভেঙে পড়ি না। আমরা বুঝতে পারি এই সমস্যাও একদিন কেটে যাবে। আমরা শান্তভাবে পরিস্থিতির মোকাবিলা করি। এই মানসিক শক্তি সৎসঙ্গের মাধ্যমেই অর্জিত হয়। অন্যদিকে কুসঙ্গ মানুষের মধ্যে অস্থিরতা তৈরি করে। এটি তাকে সবসময় তাড়াহুড়োর মধ্যে রাখে। সে সব কিছু দ্রুত পেতে চায়, কিন্তু সেই তাড়াহুড়োর মধ্যে সে ভুল সিদ্ধান্ত নিতে শুরু করে। তার জীবনে বিশৃঙ্খলা তৈরি হয়। কুসঙ্গ মানুষের চিন্তাধারাকে সংকীর্ণ করে তোলে। সে শুধুমাত্র নিজের স্বার্থ নিয়ে চিন্তা করে। অন্যের ভালো মন্দ তার কাছে কোনো গুরুত্ব পায় না। সে স্বার্থপর হয়ে ওঠে। এই স্বার্থপরতা তাকে ধীরে ধীরে একাকী করে তোলে। সৎসঙ্গ মানুষকে উদার হতে শেখায়। সে অন্যের সুখে সুখী হতে শেখে, অন্যের দুঃখে সহানুভূতি দেখাতে শেখে। এই মানবিক গুণগুলোই একজন মানুষকে প্রকৃত মানুষ করে তোলে। সৎসঙ্গের মাধ্যমে মানুষ তার জীবনের লক্ষ্যকে স্পষ্টভাবে দেখতে পায়। সে বুঝতে পারে তার জীবনের উদ্দেশ্য শুধুমাত্র অর্থ উপার্জন বা ভোগবিলাস নয়, এর থেকেও বড় কিছু আছে। এই উপলব্ধি তাকে একটি উচ্চতর জীবনের দিকে নিয়ে যায়। কিন্তু কুসঙ্গ সেই লক্ষ্যকে অস্পষ্ট করে দেয়। এটি মানুষকে এমন এক দৌড়ের মধ্যে ফেলে দেয় যার কোনো শেষ নেই। সে শুধু ছুটে চলে, কিন্তু কোথায় যাচ্ছে তা সে জানে না। এই দৌড় তাকে ক্লান্ত করে তোলে, তার জীবনে এক ধরনের শূন্যতা তৈরি করে। ভগবদ্গীতার শিক্ষা আমাদের বলে, প্রকৃত সুখ বাহ্যিক জিনিসে নয়, এটি আমাদের অন্তরের মধ্যে রয়েছে। সৎসঙ্গ আমাদের সেই অন্তরের সুখ খুঁজে পেতে সাহায্য করে। আমরা ধীরে ধীরে বুঝতে পারি শান্তিই হলো সবচেয়ে বড় সুখ। এই শান্তি অর্জনের জন্য আমাদের মনকে স্থির করতে হবে, আর এই মনকে স্থির করার জন্য সৎসঙ্গ অত্যন্ত গুরুত্বপূর্ণ। যখন আমরা ভালো চিন্তার মধ্যে থাকি তখন আমাদের মনও ধীরে ধীরে শান্ত হয়ে যায়। সৎসঙ্গ আমাদের আত্মবিশ্বাস বাড়ায়। আমরা নিজের ওপর বিশ্বাস রাখতে শিখি। আমরা বুঝতে পারি আমরা অনেক কিছু করতে সক্ষম। এই আত্মবিশ্বাস আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে সফল হতে সাহায্য করে। কুসঙ্গ আমাদের আত্মবিশ্বাস কমিয়ে দেয়।
এটি আমাদের মনে সন্দেহ সৃষ্টি করে, আমরা নিজের ওপর বিশ্বাস হারিয়ে ফেলি। এই সন্দেহ আমাদের পিছিয়ে দেয়। সৎসঙ্গ মানুষকে সত্যের পথে পরিচালিত করে। সে কখনো মিথ্যার আশ্রয় নেয় না। সে জানে সত্যই শেষ পর্যন্ত জয়ী হয়। এই বিশ্বাস তাকে সব পরিস্থিতিতে সৎ থাকতে সাহায্য করে। কিন্তু কুসঙ্গ মানুষকে মিথ্যা পথে নিয়ে যায়। সে স্বল্পমেয়াদী লাভের জন্য মিথ্যা বলতে শুরু করে, কিন্তু এই মিথ্যা একসময় তাকে বড় সমস্যায় ফেলে দেয়। সৎসঙ্গের আলো যখন একজন মানুষের জীবনে স্থায়ীভাবে প্রবেশ করে, তখন সে কেবল নিজের জন্য নয়, অন্যদের জন্য আলোর উৎস হয়ে ওঠে। তার কথা, তার আচরণ, তার চিন্তাধারা সব কিছুই অন্যদের ওপর ইতিবাচক প্রভাব ফেলে। এইভাবেই সৎসঙ্গ একটি ব্যক্তিগত বিষয় থেকে সামাজিক শক্তিতে রূপান্তরিত হয়। একজন মানুষ বদলালে তার পরিবার বদলায়, পরিবার বদলালে সমাজ বদলাতে শুরু করে। এই পরিবর্তনের মূলেই রয়েছে সৎসঙ্গের শক্তি। ভগবদ্ গীতায় শ্রীকৃষ্ণ যে জ্ঞান প্রদান করেছেন তা শুধু অর্জুনের জন্য নয়, সমগ্র মানব জাতির জন্য। সেই জ্ঞানের একটি গুরুত্বপূর্ণ অংশ হল নিজেকে উন্নত করার জন্য সঠিক পরিবেশ নির্বাচন করা। সৎসঙ্গ সেই পরিবেশ তৈরি করে যেখানে মানুষ নিজের প্রকৃত সত্তাকে চিনতে পারে। মানুষের ভিতরে অসীম সম্ভাবনা রয়েছে, কিন্তু সেই সম্ভাবনাকে জাগিয়ে তোলার জন্য প্রয়োজন সঠিক দিশা। সৎসঙ্গ সেই দিশা দেয়। এটি আমাদের শেখায় কিভাবে জীবনের প্রতিটি অভিজ্ঞতা থেকে শিক্ষা নিতে হয়। সুখ দুঃখ, লাভ ক্ষতি সব কিছুকে সমভাবে গ্রহণ করতে শেখায়। এই সমভাব বা সমত্ব অর্জন করা সহজ নয়, এটি একটি দীর্ঘ প্রক্রিয়া। কিন্তু সৎসঙ্গ আমাদের এই পথে এগিয়ে যেতে সাহায্য করে। আমরা ধীরে ধীরে বুঝতে পারি জীবনের প্রতিটি ঘটনা আমাদের কিছু শেখানোর জন্যই ঘটে। এই উপলব্ধি আমাদের দুঃখকে কমিয়ে দেয়, আমাদের মনকে শক্তিশালী করে। সৎসঙ্গ মানুষকে কৃতজ্ঞ হতে শেখায়। আমরা অনেক সময় যা নেই তার জন্য দুঃখ করি, কিন্তু যা আছে তার জন্য কৃতজ্ঞ হই না। সৎসঙ্গে থেকে আমরা শিখি জীবনের ছোট ছোট জিনিসের মধ্যেও আনন্দ খুঁজে পেতে। এই কৃতজ্ঞতাই আমাদের মনকে সুখী করে তোলে। অন্যদিকে কুসঙ্গ মানুষকে সব সময় অসন্তুষ্ট রাখে। সে যা পায় তাতে সন্তুষ্ট হতে পারে না, তার সব সময় আরও কিছু চাই। এই চাওয়ার শেষ নেই, ফলে তার জীবনে কখনো শান্তি আসে না। কুসঙ্গের আরেকটি বড় কুফল হল এটি মানুষকে বাস্তবতা থেকে দূরে সরিয়ে দেয়। সে কল্পনার জগতে বাস করতে শুরু করে। সে এমন কিছু আশা করে যা বাস্তবে সম্ভব নয়। ফলে যখন সেই আশা পূরণ হয় না, তখন সে হতাশ হয়ে পড়ে। সৎসঙ্গ আমাদের বাস্তবতার মুখোমুখি হতে শেখায়। এটি আমাদের শেখায় কিভাবে বাস্তবতাকে মেনে নিয়ে তার মধ্যে থেকেই সুখ খুঁজে পেতে হয়। এই বাস্তবতা গ্রহণ করার ক্ষমতাই আমাদের মানসিকভাবে শক্তিশালী করে। একজন সৎসঙ্গী মানুষ কখনো সহজে ভেঙে পড়ে না। সে জানে জীবনে উত্থান পতন থাকবে, কিন্তু সে তার লক্ষ্য থেকে সরে যায় না। সে তার কর্তব্য পালন করে যায়। এই দৃঢ়তাই তাকে অন্যদের থেকে আলাদা করে তোলে। ভগবদ্গীতার একটি গুরুত্বপূর্ণ শিক্ষা হল কর্মযোগ, অর্থাৎ নিজের কর্তব্য পালন করা কিন্তু তার ফলের প্রতি আসক্ত না হওয়া। সৎসঙ্গ আমাদের এই শিক্ষা হৃদয়ে ধারণ করতে সাহায্য করে। আমরা শিখি কিভাবে নিজের কাজটি সঠিকভাবে করতে হয়, কিন্তু তার ফল নিয়ে অতিরিক্ত চিন্তা না করতে হয়। কুসঙ্গ মানুষকে ফলের প্রতি আসক্ত করে তোলে। সে শুধুমাত্র ফলের জন্য কাজ করে। যদি সে কাঙ্ক্ষিত ফল না পায়, তাহলে সে হতাশ হয়ে পড়ে। তার মধ্যে ক্রোধ জন্মায়। সে নিজের ওপর এবং অন্যদের ওপর রাগ করতে শুরু করে। সৎসঙ্গ এই ক্রোধকে নিয়ন্ত্রণ করতে শেখায়। আমরা বুঝতে পারি সব কিছু আমাদের নিয়ন্ত্রণে নয়। আমরা শুধুমাত্র আমাদের কাজ করতে পারি, ফল ঈশ্বরের হাতে। এই বিশ্বাস আমাদের মনকে শান্ত রাখে। সৎসঙ্গের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল এটি মানুষকে ক্ষমা করতে শেখায়। আমরা অনেক সময় অন্যের ভুলকে ক্ষমা করতে পারি না এবং সেই রাগ আমাদের মনকে ভারী করে তোলে। কিন্তু সৎসঙ্গে থেকে আমরা শিখি ক্ষমাই হল প্রকৃত শক্তি। এটি আমাদের মনকে হালকা করে, আমাদের মুক্তি দেয়। কুসঙ্গ এই ক্ষমার গুণকে নষ্ট করে দেয়। এটি আমাদের মধ্যে প্রতিশোধের ভাবনা তৈরি করে। আমরা অন্যের ক্ষতি করতে চাই। এই মনোভাব আমাদের জীবনে আলো অশান্তি নিয়ে আসে। সৎসঙ্গ আমাদের জীবনে ভালোবাসার গুরুত্ব শেখায়। এটি আমাদের শেখায় নিঃস্বার্থভাবে অন্যকে ভালোবাসতে। এই ভালোবাসা কোনো প্রত্যাশার ওপর নির্ভর করে না, এটি সম্পূর্ণ নিঃস্বার্থ। এই নিঃস্বার্থ ভালোবাসাই মানুষকে ঈশ্বরের কাছাকাছি নিয়ে যায়, কারণ ঈশ্বর নিজেই ভালোবাসার প্রতীক। যখন আমরা এই ভালোবাসা অনুভব করি, তখন আমরা এক ধরনের পরম শান্তি লাভ করি। কুসঙ্গ এই ভালোবাসাকে স্বার্থপরতায় পরিণত করে।
আমরা শুধুমাত্র তখনই ভালোবাসি যখন আমাদের কোনো লাভ হয়। এই স্বার্থপর ভালোবাসা কখনো স্থায়ী সুখ দিতে পারে না। সুতরাং সৎসঙ্গ ও কুসঙ্গের পার্থক্য শুধু আচরণে নয়, এটি আমাদের সম্পূর্ণ জীবনের ওপর প্রভাব ফেলে। এটি আমাদের চিন্তা, আমাদের অনুভূতি, আমাদের নির্দেশ সব কিছুকে প্রভাবিত করে। আমাদের হাতে সবসময় একটি নির্বাচন থাকে। আমরা কোন পথটি বেছে নেব? আমরা কি আলোর পথে হাঁটব না অন্ধকারের পথে? এই ডিসিশনই আমাদের ভবিষ্যৎ নির্ধারণ করবে। যদি আমরা সত্যিই একটি সুন্দর, শান্তিপূর্ণ এবং অর্থপূর্ণ জীবন চাই, তাহলে আমাদের সৎসঙ্গকে বেছে নিতে হবে। এটি হয়তো প্রথমে সহজ হবে না, কিন্তু ধীরে ধীরে এটি আমাদের জীবনের সবচেয়ে বড় শক্তিতে পরিণত হবে। এইভাবেই ভগবদ্গীতার শিক্ষা আমাদের সৎসঙ্গের মাধ্যমে জীবনের প্রকৃত পথ দেখায় এবং কুসঙ্গ থেকে দূরে থাকতে অনুপ্রাণিত করে।